সো হাই গাইস, আবার একটা লং ভ্লগ নিয়ে চলে আসছি। আজকে আসছি আমরা বাবার মন্দিরে রসকুণ্ডু। তো এখানে দেখতে পাচ্ছি এখন নিয়ে যাচ্ছি আমরা চং নিয়ে 50খানা চং নিয়ে যাচ্ছি, কারণ কি সেখানে রয়েছে গাজন। তো এই নিয়ে মিনি ভ্লগটা হচ্ছে, দেখতে থাকো। তো অনেক বড় হবে কিন্তু তোমরা দেখতে থাকো বন্ধুরা, ঠিক আছে? খুব এনজয় করবো আমরা। তো থাকবো সেখানে 8 দিন। আর দেখতেই পাচ্ছ এখানে আমাদের চং ফিটিং হয়ে গেছে, গাড়িতে লোড। তো চলো এখন বাবার মন্দিরে যাওয়া যাক এখন। তো চলো যাওয়া যাক এখন। তো দেখো এখন আমরা গাড়িতে চড়ে গেছি। তো এখন আমি, মামা আর ভাই যাচ্ছি সেখানকে। তো চলো এখন যাওয়া যাক। আর দেখতে পাচ্ছ যেতে যেতে ঠিক এরকম ভিউটা ছিল, আর মোবাইলটা একটু ল্যাগ করছিল আর কি, কিছু করার নেই বন্ধুরা, মোবাইল। তো চলো এখন যাওয়া যাক। দেখতে পাচ্ছ যখন মন্দিরের সামনে চলে আসছি, ভিউটা ঠিক এরকম ছিল। খুব ফুর্তি আনন্দ হচ্ছে, আমরা এখানে চলে আসছি। আর দেখো এটা হচ্ছে বাবার মন্দির। তো দেখতেই পাচ্ছ এখন কোনো পাবলিক নেই, কারণ কি আমরা দুদিন আগে চলে আসছিলাম চংগুলো খাটাতে হবে বলে। তো দেখতে পাচ্ছ এখানে আমরা দাঁড় করে দিচ্ছি গাড়ি। তো সামনে আমাদের মন্দির রয়েছে, আর দেখো এখানে বাবার মন্দির রয়েছে, সামনে হরি মন্দির। তো চলো এখন আমরা তারারে চঙারে মিলে দিই এখন, কারণ কি খাটাতে হবে আমাদেরকে, দুদিনের মধ্যে ফিটিং দিতে হবে। আর দেখতেই পাচ্ছ এখানে কত বড় মন্দিরটা রয়েছে। তো চলো এখন তার মিলা চলছে। আর দেখো এখানে কত দোকান বসছে এখানে, কিন্তু দেখো এখন আমরা এখন তার মিল ছিলাম। এখানে আমাদের এরিয়া আছে ম্যাক্সিমাম 3 কিলোমিটার। তো বুঝতেই পারছো এখানে কতটা টাফ হতে চলেছে আমাদের সাথে। তো এখানে দেখো বাবার মন্দিরে আসছিলাম দর্শন করতে। এখানে একটা ভোলে বাবার মন্দির আর কি, মূর্তি রয়েছে এখানে। আর দেখো ঠিক এরকম ভিউটা ছিল, 100 কোটি টাকার ভিউ, দেখে নাও তোমরা বন্ধুরা, ঠিক আছে? আর এই ভিউটা কোথায় পাবে সেটাই বলো তোমরা। এখন পাবলিক নাই, কারণ কি এখন দুদিন বার দিয়ে পাবলিক হয়ে যাবে, মানে ভোক্তা হয়ে যাবে। তো এখন দেখো বাবার মন্দিরে মানে মূর্তির কাছে যাচ্ছি আর কি। এখানে দেখে নাও এই ঠিক ভিউটা ঠিক এরকম ছিল, এটা দারুণ কিন্তু। তো চলো এখন আবার নেক্সট কাজেতে চলে যাই আমরা। তো এখন দেখতে পাচ্ছি ভিউটা ঠিক এরকম ছিল, এখানে পুরো শুনশান এলাকা এখন। তো চলো বাবাকে বাই বাই করে দিয়ে এখন যাবো আমরা পুকুর পাড়ের দিকে, কারণ কি সেখানে কি চান করে খাওয়া দাওয়াটা আগে করে নিতে হবে। তো দেখতে পাচ্ছ এখন আমরা সবাই মিলে চলে আসছি বাবার পুকুরে চান করতে। আর দেখো এখানে দেখো কত বড় পুকুরটা রয়েছে, এখানে কিন্তু মাছ ধরা হবে লাস্টের দিনে, সেদিন হচ্ছে আসপান্না। তো দেখতে পাচ্ছ এখন চান করে নিয়েছি, এখন চলো হোটেলে ভাত খেয়ে, কারণ কি আমরা অনেক বেলা করে আসছিলাম, সেই জন্য আমাদের চাল নেওয়া হয়নি। তো দেখতে পাচ্ছ এখানে তরকারি ছিল পোস্ত আর এঁচড়। তো ঝটপট করে ভাত খেয়ে নিই এখন। তো চলো, আর দেখো ভাত খাওয়া হয়ে গেছে, এখন তৃপ্তি লাগছে পুরো। তো এখন আমরা আসছিলাম এই আমাদের গোডাউনে। তার দেখতে পাচ্ছ এখানে এগুলো কি রয়েছে বলতো, এগুলো উনান। এখানে ঠাকুরের হবিষ্যান্ন রান্না হয়, সেটা কি যারা তোমরা জানো না তোমরা জেনে নেবে বন্ধুরা, ঠিক আছে? আর দেখো এখানে মামা এখন তার বের করছিল, আর দেখো এখানে চং রয়েছে আমাদের। তো এখন আমি আসছিলাম এখানে চং খাটাতে, আর দেখো মামা এখানে উঠেছে এখন। আর ওটা হচ্ছে মেন গেট, ওটা থেকে চারদিকে এখন চং যাবে আমাদের অনেকটাই দূরত্ব। আর দেখতে পাচ্ছ এখন রাত হয়ে গেছে, আর ভিউটা ঠিক এরকম ছিল। আর এখনো আমাদের চং খাটানো চলছে। তো দেখো এখানে ভিউটা ঠিক এরকম ছিল, আর এখানে দেখো ভাই আরে সবাই মিলে চং খাটাচ্ছিল, আর আমি নিচে ছিলাম। তো দেখতে পাচ্ছ এখন চং খাটাচ্ছে এখন। তো চলো এখন, আর রাত্রেবেলা দেখতে পাচ্ছ এখন চংগুলো বাজছে, তোমাদেরকে দেখাতে পারছি না কারণটা হচ্ছে কপিরাইট। আর এটা কি তোমরা জানো বন্ধুরা, এটা হচ্ছে জল ট্যাঙ্কি, এখানেও আমরা চং খাটাতে আসছি। আর দেখতেই পাচ্ছ ভিউটা ঠিক এরকম ছিল, এখান থেকে আলাদাই লাগছে কিন্তু। আর দেখতে পাচ্ছ এখানে আমার খুব প্রচুর ভয় করছিল। আর তোমরা বাবার পুকুরটা একবার দেখে নাও, এখান থেকে দারুণ লাগছে কিন্তু দেখতে, বিখ্যাত বড় পুকুর। আর ওখানে হচ্ছে বাবার মন্দির, সেই দূরে দেখতে পাচ্ছি ধ্বজাটা দেখতে পাওয়া যাচ্ছে বাবার মন্দিরের। এখান থেকে আলাদাই ভিউটা কিন্তু আসছে, আমার খুব ডর লাগছিল, আর এদের কিন্তু ভয় লাগছিল না। আর দেখো এখানে আমরা চং খাটাচ্ছিলাম এখানে অনেকটা উঁচুতে, আর কত সুন্দর লাগছে কিন্তু ভিউটা, পুরো আকাশ মেঘলা রয়েছে, ওয়েদারও খুব দারুণ রয়েছে এখানে। আর দেখো তারপর এসে দেখি এখানে মানুষজন প্রণাম সেবা খাটছে, আর এখন খুব মানুষজন আস্তে আস্তে আসছে আর কি। তো দেখতে পাচ্ছ এখানে এখন মানুষজন প্রণাম সেবা খাটছে। তো চলো এখন যাওয়া যাক আমাদের স্টোর রুমের দিকে। তো দেখতে পাচ্ছ এখন চলে আসছি, এখানে আমাদের মেশিনগুলো দেখতে পাচ্ছি কিভাবে রয়েছে, আর বাজছিল আমাদের আর কি, এখানে গান চলছিল। আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে পান্থশালা, এটাকে বলা হয়। এখানে খাবো দাবো সারাদিন, এখানেই থাকবো আমরা। তো দেখতে পাচ্ছ এখানে, আর এখানে দেখো উনান, তোমাদেরকে বলছিলাম না এখানে রান্না হয় হবিষ্যান্ন, কত উনান একবার শুধু তোমরা দেখে নাও বন্ধুরা, আলাদাই কিন্তু লাগছে। এরকম ভিউ কোথায় পাবে তোমরা, এখানে থাকতে কোথায় পাবে এতদিন। তো দেখতে পাচ্ছ এখানে, এখানে হচ্ছে আমরা এটার ভিতরে ছিলাম, আর সামনে দেখো কত লোকজন এখানে প্রণাম সেবা কাটছে। আর ওই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে বাবার মন্দির সামনে। আর দেখো এখানে আমরা আসছিলাম এখানে মেন ঘাটেতে, কারণ কি বিকেলে রয়েছে আজকে প্রোগ্রাম, মানে এখানে রয়েছে আজকে পুজো হবে। তো দেখতে পাচ্ছ এখানে কত মানুষ, এরম করে আমাদেরকে 5 দিন এইভাবে মেশিন বয়ে নিয়ে যেতে হবে আর আসতে হবে, কারণ কি প্রতিদিন রয়েছে এখানে সূর্য উদয়ের পুজো। তো দেখতে পাচ্ছ এখানে কত মানুষজন, এখানে বলা হয় ভোক্তা। তো আমার একটু মিস্টেক হয়ে যাচ্ছে বন্ধুরা, মাফ করবেন। তো দেখতে পাচ্ছ, আর এখানে দেখো এখন পুজো শুরু হয়ে গেছে। এই ফাইবারটাকে আমরা এখন ধরে রেখেছি, ওয়্যারলেস ফাইবার আর কি যেটাকে বলা হয়।
তো দেখতে পাচ্ছ এখানে কত মানুষ এখানে পুজো করছে আলাদাই কিন্তু। তারপর দেখো এখানে যখন পুজো হয়ে যায় মানুষজনের কাপড় শুকনো করছে, কারণ কি ভিড়েতে আমরা মেশিন নিয়ে যেতে পারবো না, তো তাও নিয়ে যেতে হবে আমাদেরকে যত হোক কষ্ট। তো আমাদের এখানে সময় কেটে যায় এখন 4 দিন। আর দেখো এখানে বসে বসে আমি বাবার গান চালাচ্ছিলাম, আর এখানে দেখো 4টা মেশিনে আমাদের চলছে 50খানা চং। আর দেখতেই পাচ্ছ এখানে একটা বড় একটা আমাদের মিক্সচার রয়েছে 12। আর ফাঁকে দেখো কতখানে ভোক্তা ওখানে প্রণাম সেবা কাটছে আর জল ঢালছি। তো আমরাও ঢালবো কালকে কিন্তু 5 দিনের দিনে। আর দেখো এখানে বাবার এখানে মন্দিরের সামনে ব্যান্ড পার্টি বাজাচ্ছিল, সেটাই আমি দেখতে আসছিলাম। তো তোমরাও একটু দেখে নাও বন্ধুরা কেমন বাজছে। সেই দিনে বিকেলেতে দেখো আবার আমরা মেন ঘাটেতে চলে আসছি মেশিন নিয়ে। আর ভোক্তার ভিড়টা দেখো একবার, এই পার সেই পার পুরো ভর্তি হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ এখানে ম্যাক্সিমাম 20,000 থেকে 25,000 লোক আছে, পাবলিক মানে ভোক্তা রয়েছে আর কি। তো দেখতে পাচ্ছ এখানে এখন পুজো চলছে, সবাই এখন পুজো করছে আর সূর্য অস্তও চলে গেছে। আর দেখতে পাচ্ছ এখানে কত পাবলিক রয়েছে, আলাদাই কিন্তু লাগছে। আর সেপারেও দেখতে পাচ্ছ পুরো ভর্তি হয়ে গেছে, আমার ক্যামেরাতে আসছে না ঠিক বন্ধুরা। আর দেখো তার পরের দিন 5 দিনের দিনে আজকে দেখো জল ঢালা চলছে। আর মানুষজনের ভেজাল কি আর বলবো, লাখের কানেক লোক হয়েছিল এখানে আজকের দিনেতে, কি আর বলবো তোমাদেরকে বন্ধুরা, সেই ভেজাল। তো আমিও জল ঢালবো এখানে, তো এখন জল ঢালাই চলো। তো দেখতে পাচ্ছি এখন আমি বেরিয়ে পড়েছি, কারণ কি ভিডিও করতে পারিনি আমি, জল ঢালার ভিডিও আমার ভাইও করতে পারেনি, এখানে মেশিন ঘরেতে ছিল আমাদের কাছেতে। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি কীভাবে প্রসেসটা। তো এখানে জল ঢালার প্রসেস তোমাদেরকে আমি বলছি 3 জায়গায় কীভাবে জল ঢালতে হয় তোমাদেরকে, ঠিক আছে? তো চলো এখন যাক, আমি গুটি পায়ে যাচ্ছি একাই তোমাদেরকে দেখানোর জন্য। তো চলো প্রথমে আসছি আমরা নন্দীর কাছে, মানে ষাঁড়ের কাছে আসছি। প্রথমে তোমাদেরকে জল ঢালতে হবে ষাঁড়ের কাছে, তারপর ঢালতে হবে হরগৌরী মন্দিরের কাছে। তো দেখতে পাচ্ছ আসুদ গাছের গোড়াতে আছে না, এখানে সবাই জল ঢালছে, এটা হচ্ছে হরগৌরী মন্দির। আমরা ঢালা হলো এখানে 2 জায়গায়। তো দেখতে পাচ্ছ এখানে কত মানুষজন ঢালছে এখানে। আর দক্ষিণারে কিন্তু মাছ দিতে হবে আর আম। তো দেখতে পাচ্ছ এখানে সবাই কিন্তু ঢালছে, তারপর ঢালতে হবে বাবার মন্দিরতে লাস্টে সবাই। সেখানে খুব ভালোভাবে প্রণাম করবে, আর যেটা চাইবে চাইতে পারতো আমরা সবাই। আর আমি কিছু চাইনি, আমি যে শুধু বাড়ির লোক যেমন ভালো থাকে, আর কিছু চাইনি বাবার কাছে এই ছাড়া। তো দেখতে পাচ্ছ এখানে কত মানুষজন পাবলিক কিন্তু এখানে রয়েছে, আর প্রচুর মানুষের মধ্যে কিন্তু কাউকে খুঁজে পাবে না তোমরা এখানে। আর দেখতে পাচ্ছ তারপর আমরা যাচ্ছি এখানে মেলাতে বেড়াতে আর কি। তো চলো এখন কিছু কেনাকাটা করে নিই আমাদের জন্য, এখানে অনেকদিন থাকবো তো আমরা আগের থেকে কেনাকাটা করতে থাকি এখানে টুকটুক করে। তো দেখতে পাচ্ছ এখানে আসছিলাম, একটা ঘড়ি দেখেছি পছন্দ করেছি, এখানে একটা ঘড়ি কিনবো বলে। আর দেখতে পাচ্ছ এটা রয়েছে আমার ঘড়ি, আর এখানে একটা ভাই এখানে ঘড়ি কিনছিল একটা। তো দেখতে পাচ্ছ এখানে একটা চেন দিয়া ঘড়ি কিনছি, এখানে এইরকম কালারটা ছিল। আর কেমন লাগছে তোমরা কমেন্ট করবে বন্ধুরা। আর দেখো এখানে আসছিলাম ছবি উঠতে, আর এখানে বাবার মূর্তির সামনে এখানে অনেকজন মানুষজন এখানে ছবি উঠছিল। তো তোমাদেরকে দেখাচ্ছি আমরা এখানে কতগুলো ছবি উঠেছি, একটা ছবি তোমাদেরকে দেখ। তারপর যখন সূর্য অস্ত যায় তারপর শুরু হয়ে যায় পুজো। তো দেখতে পাচ্ছ এখন কত পাবলিক রয়েছে, সেপারে পাবলিক দেখে নাও তোমরা, আর একবার পুজোটাও তোমরা শুনে নাও বন্ধুরা। তারপর আমাদের পুজো শেষ হয়ে যায়, মেশিন আমরা খুলছিলাম, আর দেখো পাবলিক শুধু যাওয়া দেখো, মানে ভোক্তা যাচ্ছে দেখো কত হাজার ভোক্তা কিন্তু এদিকে যাচ্ছে, লাখে ভোক্তা, হাজার বলাটাও ভুল হবে কিন্তু। তো দেখতেই পাচ্ছ একদম রাস্তা কিন্তু জ্যাম হয়ে আছে, আমাদেরকে এই ভিড়ের মধ্যে মেশিন নিয়ে যেতে হবে। তারপর দেখো এখানে আসছিলাম, আজ আছে রাত গাজন। তো দেখতে পাচ্ছ এই মাঠের মধ্যে আজ হবে রাত গাজন, এখানেও চং বাঁধতে হবে। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে ক্যাম্প, এখানে আছে বম, রাত্রেবেলা রাত গাজন হচ্ছে, সেটাও খুব ফুর্তি আনন্দ করবো। তো দেখতে পাচ্ছ কত এখানে চং খাটানো চলছে, এখানে 2টি চং খাটাবো মোটে আমরা, কারণ কি এই মাঠের মধ্যে অনেক পাবলিক রয়েছে, তাদেরকে সতর্কবার্তা দিতে হবে আর কি। আর কি বম ফাটছে সেটাও বলতে হবে, সেই কারণে এখানে চং খাটানো। আর দেখতে পাচ্ছ এখানে একটা কাকা চং খাটাচ্ছে, আর দেখো এখানে বমবাজি শুরু হয়ে যায়, কত সুন্দর বমবাজি। আর তোমরাও কিছু আওয়াজ শুনে নাও বন্ধুরা, বম একটু দরকার।
তো আজকে নিয়ে হচ্ছে আমাদের এখানে 6 দিন। তো দেখো আজকে কালকে আছে আসপান না, তো আজকে থেকে চলছে আমার মাছ ধরা বাবার পুকুরেতে। তোমাদেরকে পুকুর দেখিয়েছিলাম না, ওই পুকুরেতে বড় বড় মাছ রয়েছে, ওখানে মাছ ধরা চলছে। আর এখানে শুধু মাছ দেখো, ট্র্যাক্টর মাছ ফেলা হচ্ছে এখানে, মানে কুইন্টাল কুইন্টাল মাছ ফেলা হচ্ছে এখানে। কারণ কি 25,000 মানুষকে খাওয়াতে হবে না মাছ, সেই কারণে এখানে মাছ ধরা চলছে। তো দেখতে পাচ্ছ এই কটা মাছ কিন্তু হবে না, এখন 2 গাড়ি মাছ আসবে। তো দেখতে পাচ্ছ কত মাছ রয়েছে বড় বড়। আর দেখো পুরো ডিটেলে ভিডিও বানাতে পারিনি, তো দেখতে পাচ্ছ এটা ছিল আগে লাস্ট ডেট। আর দেখো কত মানুষ এখানে ফুর্তি করছে, আর ছাই ভস্মে কি এখানে সবাই আছে বাবার ভক্তরা। আর দেখো কত কত পাবলিক এখানে কিন্তু, তো এগুলাকে বলা হয় ভক্ত, আমার খুব বারবার মিস্টেক হয়ে যাচ্ছে। আর দেখো ওখানে কত মানুষজন, আর এখানে দেখো ঢাকিরা কারসাজি দেখাচ্ছিল। তো দেখতে পাচ্ছ ঢাকের উপরে ঢাকে লাগিয়ে বাজাবে আর কি। তো দেখতে পাচ্ছ এটা রাতের বেলা মাছ কাটার দৃশ্য ছিল, আর কত মানুষ এখানে ভিডিও করছে। আর দেখতেই পাচ্ছ কত কত কুইন্টাল কুইন্টাল মাছ রয়েছে এখানে। তো 25,000 মানুষের জন্য সেবা করানোর জন্য এগুলা কাফি না, কিন্তু সকালেও আরো আসছিল, দেখাতে পারিনি তোমাদেরকে। আর দেখো এখানে আম টক সবকিছু করবার জন্য কত কত আম রয়েছে এখানে। আর দেখো ওগুলো হচ্ছে আলু আর কুমড়ো রয়েছে ওগুলানে কাটা বস্তা বস্তা। তো দেখতেই পাচ্ছ কুইন্টাল কুইন্টাল রয়েছে, আর বড় বড় কড়াইতে রান্না হচ্ছে এখানে। তো দেখতেই পাচ্ছ তোমরা এখানে কত বড় বড়। আর এখানে আসছিলাম চং খুলতে, এটা ছিল লাস্টের ভিউ। তো বাই বাই করে দিলাম রসকুন্ডুকে। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল, নেক্সট ব্লগে দেখা হচ্ছে বন্ধুরা। তারপর আমার একটু সমস্যা হয়ে যায় চং খুলতে গিয়ে, কারণ কি আমার চোখেতে একটু কুটি পড়ে গিয়েছিল আর কি। তো সেই কারণে আমার চোখেতে খুব অসুবিধা হচ্ছিল দেখতে আর কি, কারণটা হচ্ছে জল পড়ছিল খুব, আর চোখটা খুব যন্ত্রণা করছিল আর কি। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। যাওয়ার সময় সবাই বলে দিয়েছে কিন্তু হর হর মহাদেব। আর এখানে দেখো আসপান আসে খাউন দাউন হচ্ছিল, যেতে পারিনি ওখানকে। আর দেখো মাথায় করে মানুষজন এখন মাছের মুড়ো মাছ নিয়ে যাচ্ছে আর কি। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল, নেক্সট ব্লগে দেখা হচ্ছে বন্ধুরা। বাই বাই, সবাই ভালো থেকো। যাওয়ার সময় জয় ভোলে বাবা বা বলে যেতে ভুলো না কিন্তু। বাই বাই, নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।